ফুড হান্টার আরেকটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আমার পেজটিতে নতুন আছো তাদের সকলকে বলছি পেজটাকে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে তোমাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি, কি করে ফ্রেঞ্চ ফ্রাই বানাবে তার একটা রেসিপি। আমরা প্রথমে এই বড় দুইটা আলু নিলাম, নিয়ে ওই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও ছাড়াতে পারবে, দা দিয়ে ছাড়াতে পারবে, যা তোমার ভালো লাগে সাদে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমরা চারকোনা করে কেটে নিব, ছোট ছোট স্লাইস করে কেটে নিব। এর জন্য আমরা প্রথমে লম্বা লম্বা করে কাটে নিচ্ছি, লম্বা লম্বা কাটে করে এবার আমরা এটাকে চারকোনা করে কাটে নিচ্ছি। কাটা হয়ে গেলে পরে এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিব, ঠিক না? জল দিয়ে ধুয়ে নিতে হবে, কেননা এর মধ্যে আলুটাকে পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা একটা বর্তনে গরম জল করে নিব। গরম জল করে নিয়ে আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য আলুগুলোকে এর মধ্যে সিদ্ধ করে নিব, ঠিক আছে কিনা? সিদ্ধ করলে পরে কি হয়, এটা ক্রিস্পি হতে ভালো হয়। তো আমরা এটাকে মধ্যে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটাকে ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। আমাদের আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমরা এখানে দেখে নিচ্ছি যে আলুটা সিদ্ধ হলো কিনা। তা দেখতে পারলে তোমরা হাত দিয়েও দেখতে পারবে, হাতে দিয়েও দেখতে পারবে, তোমাদের ইচ্ছা। আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা একটু জলটা ঝরিয়ে নিব একটা পাত্রের মধ্যে। তো আমরা এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরে গেলে পরে আমরা আলুটাকে দিয়ে দিব একটা ঠান্ডা জলে। এটার মধ্যে ঠান্ডা করে রেখে দেবো। এবার এই আলুগুলোকে আমরা বাইরে বের করে নিচ্ছি, বাইরে বের করে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে আমরা আমাদের নেক্সট প্রসেসটা শুরু করবো। তো এবার এর মধ্যে একে একে আমরা দিয়ে দিব আদা বাটা, দিয়ে দিব নুন, দিয়ে দিলাম হালকা লঙ্কার গুঁড়া। এবার এর মধ্যে আমরা দিয়ে দিব কর্নস্টার্চ বা অ্যারোট, যেটা পাবে সেটাই দিয়ে দিবে, কিনা? কেননা এটা দিলে পরে ওই ক্রাঞ্চিনেসটা আসে, একটু ভালো করে আসে। এবার একটু মাখিয়ে নিলাম ভালো করে, কড়াইটাকে তেল দিয়ে গরম করে নিলাম। গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলাকে, ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আমার একটু ভালো করে ভেজে দিতে হবে, লাল লাল করে, না? এই দেখো আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো লাল লাল হয়ে গেছে। এখন এটাকে একটা বর্তনের মধ্যে নামিয়ে নিব। ওকে নামিয়ে নিয়ে এইভাবে পরিবেশন করে দাও। তোমার যদি ইচ্ছা হয় খাবে, নাহলে পাশের বাড়ির লোককে এনে খাইয়ে দেবে, দেখবে খেয়ে দিয়ে তোমার ভালোই বলছে। আর ভিডিওটা বানানোর সময় আমার টার্ন টেবিলটা খারাপ হয়ে গেছিল, তার জন্য ঘুরছিল না।